হোয়াট ইজ দ্য মিশন অ্যাবাউট? এতক্ষণ সাইলেন্ট ওলস মেম্বারদের দিকে একধানে তাকিয়েছিল একজন। বেচারা অবাক ধ্যান ভাঙলো অ্যাডমিনের ভারী কণ্ঠে। হুটহাট ডাকে সে কেমন হড়বড়িয়ে উঠল দেখো। রয়েছে ঘাড় বাকি গলা উচ্চে ডাকল। মাইকেল। এক মুহূর্ত কাটলো, বোধহয় পরক্ষণেই কৃষ্ণাঙ্গ বলিষ্ঠ দেহী এক মধ্যবয়স্ক গটগটিয়ে বেরিয়ে এলেন প্যালেস থেকে। বাঁ হাতে একখানা কাগজে মোড়ানো, তার চোখে মুখে নির্লিপ্তভাবে স্পষ্ট। লম্বা লম্বা কয়েক কদমে সে চলে এলো অ্যাডুইনের নিকট, বিনম্র শ্রদ্ধায় হাত মুড়িয়ে অ্যাডুইনের দিকে বাড়ি দিয়ে আওড়ালো। গম্ভীর মুখে কাগজটা হাতে নিল অ্যাডুইন। কোনোরূপ কাল বিলম্ব না করে ব্যস্ত হাতে কাগজটা খুলতে চোখে পড়ল আর্টিস্টের রং তুলিতে আঁকা মাহির একখানা রঙিন ছবি। মেয়েটা কি সুন্দর হাসছে, তার ফরসাটে মুখখানা যেন সকালে নরম আলো একটু এক টুকরো দীপ্তি ছড়াচ্ছে। নাক গালে লালচে ভাবচা, কি সুন্দর ফুটিয়েছেন আর্টিস্ট। এহেন প্রাণবন্ত ছবিটার দিকে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অ্যাডুইন। মুখভঙ্গি বজ্র এলোমেলো, তার কণ্ঠনালী বে অ্যাডভান্স অ্যাপ্রোচে ক্ষণে ক্ষণে নামছে কেমন। ওইদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইলেন্ট ওলস মেম্বার বুঝি তিতিবিরক্ত হচ্ছেন অ্যাডুইনের অ্যান্ড হুটহাট ঘোরের মাঝে ডুবে যাওয়ায়। সে তৎক্ষণাৎ গম্ভীর মুখে গলা খাকারি দিয়ে উঠলেন। এরূপ শব্দে হকচকা অ্যাডুইন ঘোর কাটতেই বেচারা কেমন হড়বড়িয়ে হাতের ছবিখানা এগিয়ে দিল সম্মুখের যুবকের দিকে। হুডি পরিহিত যুবক রয়েছে, হাতে নিলেন কাগজটা। তাতে এক সুন্দরী তরুণী হাসি মাখা ছবি দেখে কেমন সুখ উঠালেন তিনি। ঠোঁট দুটো হালকা নাড়িয়ে শান্ত কণ্ঠে শুধলেন, সিরিয়াসলি একটা সাধারণ মেয়েকে খুঁজতে যাব আমরা, দ্য সাইলেন্ট অল টিম মেম্বার? অ্যাডুইন চাপা হাসলো কেমন, মাথাটা ক্রমাগত নাড়িয়ে গমগমে গলায় প্রত্যুত্তর বলল। সিজ মনস্টার্স। তৎক্ষণাৎ স্থবির হলেন অ্যাডমিন। শির দ্বারা সোজা হলো পরক্ষণে মনস্টারের আদেশ, যেহেতু খুঁজতে তো হবেই। স্যারকে ডাকুন তো। এক্সকিউজ মি মিস, আমায় এক গ্লাস পানি দেবেন কি? বৃদ্ধ স্কেচ আর্টিস্টদের কণ্ঠ কানে পৌঁছতেই জানালার কাছ থেকে সরে আসে মেলা। মুখটা কেমন অন্ধকারে নিমজ্জিত তরুণের। গাল দুটো ফুলে গেছে ব্যথায়, ছোটের এক কোণে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্ত। অ্যাডুইন যেভাবে চড়িয়েছে মেয়েটাকে, সে যে এখনো ঠিকমতো নিজ পায়ে দাঁড়িয়ে আছে তাই তো অনেক। মিলা উদাস মুখে এগিয়ে আসে ডিভানের দিকে, হাত বাড়িয়ে সম্মুখে স্কচ টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি করে পানি ঢেলে এগিয়ে দেয় আর্টিস্টের দিকে। বিছানার এক কোণে বসে থাকা বৃদ্ধ পেঞ্চার হাত বাড়ালেন কোনো মতে। হাত দুটো বড্ড কাঁপছে তার। পানির গ্লাসটা কোনো মতে ধরতে পারলেও মুখ অবধি গ্লাস এগোচ্ছে না কেন যেন। পানি যেটুকু নিয়েছেন তাও বুঝি পড়ে যাচ্ছে হাত কাঁপার ফলে। মিলা কপাল কুঁচকে তা দেখে, সন্দিহান গলা জিজ্ঞেস করল, আপনি এভাবে কাঁপছেন কেন? বৃদ্ধ ক্ষণক্ষণ ঢোক গিলেন বার কয়েক। গ্লাসটা ফের মুখের সামনে ঠেলে দিতেই তা আচমকা হাত ফসকে পড়ে গেল মেঝেতে। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাচের গ্লাসটা। বৃদ্ধ বুঝি ভারী ভরকালীন নিজ কর্মে মুখটা করে নিলেন কাঁচুমাচু। মিলা অবধের ন্যায় দেখছে সব কিছু। ঘাবড়াতে থাকা বৃদ্ধর পানে হতবুদ্ধি নেয় তাকিয়ে আওড়ালো, কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? বৃদ্ধ মাথা নাড়ায় দুধারে। এক মুহূর্ত স্থির থেকে আচমকা বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কেঁদে উঠে কেমন। মিলা হকচকা এরূপ কাণ্ডে তখনই হড়বড়িয়ে এগিয়ে এসে বসলো বিছানার এক পাশে। চোখ দুটো ছোট ছোট করে আতঙ্কে কণ্ঠে শুধল, আরে আরে, কি হলো আপনার? কাঁদছেন কেন এইভাবে? বৃদ্ধ কাঁদছে তো কাঁদছে, থামবার নাম তো নেই। মিলা কেমন হাসপাস করছে লোকটার অমন কান্না দেখে। এদিকে বৃদ্ধ কান্নার মাঝে হিচকি তুলতে তুলতে শুধালেন, আমাকে এভাবে জোর করে তুলে আনলো কি? কেন? আর এটাই বা কোন জায়গা? সবার হাতে বন্দুক কেন? ওরা কি আমায় মেরে ফেলবে? এহেন কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্র মিলার বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা ঘাড় উঁচিয়ে তাকালো শূন্যে, আনমনে চাপা স্বরে বলল, আপনি যেহেতু দ্য মনস্টার প্যারাডাইসে আছেন, সেহেতু আপনার বেঁচে থাকাটা অনিশ্চিত হলেও আপনার মৃত্যুটা নিশ্চিত, হোক সেটা কয়েকদিন আগে কিংবা পরে। সফেদ রঙা মেঘেদের রাজ্য ভেঙে উঠছে প্রাইভেট জেট। নরম কার্পেটের ফ্লোরে বিরতিহীনভাবে কদমে হাঁটছে মুগ্ধ। শক্ত চোয়াল একই পথ বারবার প্রদক্ষিণ করে যাচ্ছেন বলিষ্ঠ পুরুষ। বাম হাতে তার
পকেটে গুজে রাখা, ডান হাতের তর্জনী এবং মাথমার ফাঁকে গুজে আছে জ্বলন্ত মোটা সেগার। কানে এয়ারপড। অস্থির রাগান্বিত যুবক কেমন চিপিয়ে চিপিয়ে বলে যাচ্ছে, Get the jet ready. প্রতিটি এয়ারপোর্টে লকডাউন দে। আশেপাশের সবগুলো রেল স্টেশনে কর নজরদারি রাখ। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো অব্দি যত রাস্তা অলিগলি আছে সবগুলোর সিসিটিভি ফুটেজ চেক কর। আমি ব্যাক করার আগে ওই চার্নারের বাচ্চাকে খুঁজে বের করবি বাস্টার্ড। ডু ইউ গেট দ্যাট? ওপাশের উত্তর শোনা যায়নি তেমন। মুগ্ধ ও গ্রাহ্য করলো না তাতে। হাত বাড়িয়ে কান থেকে এয়ারপডসটা খুলে এনে ছুঁড়ে ফেললো কার্পেটের ফ্লোরে। মাত্রাতিরিক্ত রাগে কাঁপছে যুবক। চোয়ালটা কেমন থরথর করে কাঁপছে তার। পায়ের গতি জোরালো করে হাঁটছে এইদিক ওদিক, লম্বা লম্বা টান বসাচ্ছে সিগারের শেড ভাগে। তাতেও বুঝি রাগ কমছে না তার, উল্টো বাজছে তর তর করে। যুবক কেমন শক্ত হাতে খামচে ধরে নিজের লম্বা চুলগুলো, ঠোঁটের উপর দাঁত বসিয়ে মনে মনে বলল, কোথায় লুকাবি তুই চশমেশ? কোথায়? ঠিক পাতালে লোকালো সেখান থেকে টেনে হিচড়ে বের করে আনার ক্ষমতা আমি রাখি। সেখানে এটা তো জাস্ট রাশিয়া। Honestly speaking, this time I'll kill you, চশমেশ। I'll fucking kill you. মনে মনে মেয়েটাকে ইচ্ছে মতো গাল মন্দ করেও রাগ কমছে না যুবকে। সে এবার ঘটায় আরেক কাণ্ড। তক্ষুনি শক্ত হাতে পাঁচ বসালো লেদারের সিটে। একটা দুটো পরপর অসংখ্য যুবকের মুষ্টিবদ্ধ হাত থেতলে চাপা জোগাড় যেন, অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে কেমন অনবরত পাঞ্চ মারতে মারতে হুঙ্কার ছুড়ে শুধল। জানোয়ারের বাচ্চা, কোন দিক দিয়ে কমতে রেখেছিলাম তোকে? কোন জিনিসটার অভাব দিয়েছিলাম পান্তের মেয়ে যে আমার কাছ থেকে এভাবে পালাতে হলো তোর? মাত্র 6টা মাসে তো নিজের কাছে রাখতাম তোকে। এরপর না হয় যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মরতি। পেয়াদবের বাচ্চা, এবার তো ঘাতের কাছে পেয়ে নেই। আই সোয়ার তোকে সারা জীবনের মতো পঙ্গু বানিয়ে ছাড়বো। রাশিয়ার মেঘ মধুর আকাশে উঠছে একের পর এক অগণিত হেলিকপ্টার। আশেপাশে জনসাধারণ কেমন অবাক চোখে চেয়ে আছে আকাশের দিকে। কি থেকে কি হচ্ছে কে জানে। সারা শহর জুড়ে টহল দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আগামী 24 ঘন্টা যেন কেউ নিজ বাড়ি থেকে বের না হয়। প্রতিটি বৃহত্তর শহরের সবগুলো ব্যস্ত এবং দুর্গম রাস্তায় ইতিমধ্যে বসেছে চেক পয়েন্ট। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মস্কো অবধি প্রতিটি রাস্তায় নেমেছে রোলস রয়েসের কালো রঙা এসইউভি। সবগুলো চেক পয়েন্টে দাঁড়িয়ে আছে সাইলেন্ট ওলফ টিম মেম্বার্স এবং রেস্কিউ ডগস। ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে বাস ভর্তি সশস্ত্র গার্ড। কেউ কেউ ছুটছে বাইক নিয়ে মস্কোর সাদুপুত পাইকারি মার্কেটে। বিশাল আকৃতির মালবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। চেক পয়েন্টে সাইলেন্ট ওলফ মেম্বার্স ভীষণ বিচক্ষণতার সাথে প্রতিটি গাড়ি চেক করে যাচ্ছে। 09845 নম্বর ট্রাকটি দাঁড়িয়ে আছে রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। একটি জনমানবহীন পাশ দিয়েই বয়ে যাচ্ছে থেমস নদী। নদীর ওপারে মার্কেট। ড্রাইভার মহাশয় ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে আছে সম্মুখে। ট্রাকের ভেতরে এখনো বসে আছে অপরিচিত মেয়েটা। তাকে এবার বের করে দেওয়া উচিত, তাই যে ভাবনা সেই কাজ। ড্রাইভার আলগোছে ড্যাশবোর্ডের পাশে থাকা লাল রঙা বাটনটায় আঙুল ছোঁয়ালেন। পর মুহূর্তে ট্রাকের পেছনে দরজাটা খুলে গেল খট করে। ভয়তো সপ্তদশী ঢোক গেল সামান্য। দরজা খুলে যাওয়া আশেপাশে ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকছে বেশ। মাহি বুঝলো সকাল হয়েছে। এতক্ষণে মন থেকে ভয় ডর কেটে গিয়েছে অনেকটা। মেয়েটা কেমন নিঃশব্দে পা এবং হাতে ভর দিয়ে এগিয়ে আসে দরজার নিকট। অতঃপর দুই হাতে দরজা হালকা ধাক্কা দিতেই তা খুলে গেল পুরোপুরি। মাহি তখন এক লাফে নেমে আসে ট্রাক থেকে। এদিক ওদিক খানিক দৃষ্টি বুলিয়ে আনমনে ভয়ের তো ঢোক গেল সপ্তদশী। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, পা দুটো কাঁপছে ঠান্ডায়। ভয়ের তো মেয়েটা ট্রাকের পেছন থেকে খানিক উকি দিয়ে সামনে তাকাতে দেখে একদল সশস্ত্র বাহিনী সবগুলো গাড়ি চেকিং করে যাচ্ছে। ভীতু মাহির ছোট্ট মস্তিষ্ক নড়ে উঠল বুঝি। কোনোরূপ রিস্ক না নেবার উদ্দেশ্যে গায়ের উপর জড়িয়ে থাকা পাতলা শালটা তক্ষুনি মাথার উপর পিছিয়ে নেয় মাহি। মুখে ঢেকে নেয় শালের একাংশে। হাতের মুঠোয় এখনো রাশিয়ান মুদ্রা, সেলফোন। মাহি ভয় জড়সড় হয়ে এগোয় উঁচু পথে। পথের বাম দিকে নদী আর ডান দিকে নিচু দোকানপাট। সাঁতার জানে না মাহি, বাধ্য হয়ে এগোতে হবে ডান দিকে। তবে অদূরে দাঁড়িয়ে থাকা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাবে কি করে সে? মাহি বলল বজ্রজোতা নাই। এত কষ্ট করে পালিয়ে এসেও কিনা শেষে ধরা পড়বে লোকগুলোর হাতে। নিজ ভাবনায় নিমগ্ন মাহি। ঠোঁট উলচে দাঁড়িয়ে আছে
পথের এক কোণে। এরই মধ্যে ভাগ্য পুচি খানিকটা সুযোগই দিল তাকে। পেছন থেকে এক ছুটে এলো বড় দুটি ট্রাক। রাস্তা জ্যাম পড়বার দরুন তারা ঠায় দাঁড়িয়ে পড়লো মাঝপথে। এই সুযোগে মাহি দিল ভোদর। মাথায় শাল দিয়ে ঘোমটা পেঁচিয়ে রেখেই মেয়েটা কেমন বিরতিহীন কদমে দৌড়চ্ছে দেখো। তার বুঝি মিনিট 5 লাগলো এপার থেকে ওপারে আসতে। পরক্ষণেই সপ্তদর্শী আড়াল হলো মার্কেটের ভিড়ের মধ্যে। মুখখানা লুকিয়ে এগোচ্ছে সে। ক্ষুধায় পেট ডাকছে কেমন। শৈশব বড্ড দুর্বল লাগছে এই মুহূর্তে। মাহি পা থামালো মাঝপথে। পেটে ভীষণ ডাকছে তার। এই মুহূর্তে একটুখানি খাবার না খেলেই নয়। সপ্তদর্শী খার বাকিয়ে এইদিক ওইদিক মুদির দোকান খুঁজলো। পরক্ষণই তার চোখ আটকালো খানিকটা দূর সেথায় এক সারিতে বেশ কিছু মুদির দোকান দেখা যাচ্ছে। মাহি আর সময় নষ্ট না করে তক্ষুনি দ্রুত পা বাড়ায় সেদিকে। মুদির দোকানে বড্ড ভিড়। পা রেখে দাঁড়িয়ে থাকার জোগাড় নেই তেমন। অসহায় মাহি কেমন অসহায় চোখে তাকিয়ে আছে সম্মুখে। বিক্রেতা বড় ব্যস্ত মানুষ, একে একে সবাইকে বুঝিয়ে দিচ্ছে সামগ্রী। এরই মধ্যে তার দৃষ্টি স্থির হলো মাহির পানে। তিনি কেমন গমগমে গলায় মাহিকে জিজ্ঞেস করলেন, কি লাগবে? অবধ মাহি তাকিয়ে রইল হতবুদ্ধি নেয়। রাশিয়ান ভাষায় কথা বলছে দোকানি। তার থোড়াই বোধগম্য হচ্ছে সপ্তদর্শী। মির্জা কেমন অবাধের সুরে আওড়ালো, I don't know Russian language. Can you speak English? 2-4 ক্লাস অবধি কোনো মতে টেনে পড়েছেন দোকানি। ইংরেজি জানলে থোড়াই দোকানদারগিরি করতো। মহাশয় কেমন নাক মুখ কুচকালেন তরুণীর মুখে ইংরেজি শুনে। ভুলেও পাত্তা না দেওয়ার ভঙ্গিতে ব্যস্ত হলেন অন্য ক্রেতাদের নিয়ে। মাহি ফের অসহায় মুখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পাশে থেকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো এক কৃষ্ণাঙ্গ যুবক। মাহিকে প্রতিমধ্যে এরূপ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে থামলেন তিনি। আগ বাড়িয়ে খানিক গলা খাকারি দিয়ে বললেন, হাই মিস, ডু ইউ নিড সামথিং? মাহি ঘুরে তাকায় তার পানে। ওপর নিচ মাথা ঝাঁকায় বলে উঠছে, Yeah, I'm hungry and I need some food, but I can't say Russian language, so কথা বলার মাঝখানে যুবক হাত উঁচিয়ে মাহিকে থামায় দেয়। ঠোঁট দুটো বিশাল এক হাসি এঁকে বলে উঠছে, ওকে, আই ক্যান হেল্প ইউ, গিভ মি মানি। বোকা মাহি শালের ভেতর থেকে হাত বের করে আনে। হাতের মুঠোটা সামান্য ফাঁক করে যে না টাকা বের করতে যাবে, অমনি যুবক এক খামচিতে মাহির হাত থেকে টাকা ফোন নিয়ে দিল এক ভোদর। এরূপ কাণ্ডে হতবাক মাহি। চোর পালিয়ে যাচ্ছে অথচ চিৎকার দেবার নাম নেই সপ্তদর্শীর। মস্তিষ্ক তার সজাগ হলো বেশ কিছুক্ষণ পর। এরপরই মির্জা কেমন চিচিয়ে উঠল নিজ ভাষায়। কোন দিক না তাকিয়ে দুর্বল শরীরে ছুটল সম্মুখে। তবে এবারও ভাগ্য তার সহায় হলো না। প্রতিমতেই তার গায়ের সঙ্গে ধাক্কা লেগে গেল এক মিষ্টি বিক্রেতার। বেচারা বিক্রেতা হুটহাট ধাক্কার তাল সামলাতে না পেরে তখনই ছিটকে পড়লেন সম্মুখে। হাত থেকে তার সবগুলো মিষ্টি পড়ে গেল মাটিতে। এহেন কাণ্ডে তটস্থ মাহি ভয় গুটিয়ে নিল নিজেকে। অপরাধীর ন্যায় আমতা আমতা করে আওড়ালো, I'm sorry. আমি আসলে বাকিটা শোনার ধৈর্য হলো না বিক্রেতার। তিনি তৎক্ষণাৎ 2 হাতে ভর দিয়ে পড়ে থেকে উঠে দাঁড়ালেন। রাগ খুবই শক্ত হাতে চপটা তুলে বসালেন মায়ের ফর্সা নরম গালে। ঘটনা আকস্মিকতায় গাল বাঁকিয়ে নেয় মাহি, কেঁদে ওঠে ফুপিয়ে। ওদিকে বিক্রেতা প্রবল রাগ ঝাড়ছেন মেয়েটার উপর। তার অত কষ্টে মিষ্টি সবগুলো নষ্ট করে ফেললো মেয়েটা। বিক্রেতা ফের মেয়েটাকে দিকে তেড়ে আসতে গেলে স্থানীয়রা আটকালো তাকে। তবে বিক্রেতার হম্বিতম্বি তখনও কমেনি। তিনি কেমন গো ধরে নিজ ভাষায় বলছেন, ওকে ধরো, হয় ও আমার ক্ষতিপূরণ দেবে, নয়তো ওকে আমি পুলিশে দিব। এরূপ অবস্থায় স্থানীয়রা বিক্রেতার পক্ষই নিল। একজন এগিয়ে এসে মাহিকে জিজ্ঞেস করল। মাহি অসহায়, গালে হাত থেকে হিচকি তুলছে, কাঁদতে কেমন আধো সরি কোনো মতে বলছে, I don't have any money. প্রাইভেট জেট থেমেছে রানওয়েতে। এয়ার শেয়ার্স দিয়ে দাম্পিক কদমে নামছে মুগ্ধ। গায়ে জড়ানো দামি ট্রেঞ্চ কোট প্যান্ট, বুট জুতার থুপতাপ শব্দে নামছে তিনি। চলছে বড্ড শক্ত। অদূরেই ভয়ে জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে আজওয়েন। বরাবরের মতো নতমস্তকে মুগ্ধ শক্ত মুখে এগিয়ে এসে দাঁড়ালো অ্যাজুনের মুখোমুখি। অতঃপর কোনোরূপ আগাম সতর্কতা ছাড়া অ্যাজুনের গাল বরাবর সজোরে বসালো এক থাপ্পড়। মুহূর্তেই গাল বেঁকে গেল অ্যাজুনের। মাথাটা ছনছনের। বেচারার মুগ্ধ থামলো না এতটুকু। তক্ষুনি শক্ত হাতে পাঁচ বসালো অ্যাজুনের পেঁচে। অ্যান আক্রমণে নুয়ে গেল অ্যাডুইন পেট
বেচারা ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুট ব্যথাতুর শব্দ আউড়ে পেট চেপে ধরে রেখেছে কেমন। ওইদিকে মুগ্ধ ফের চর বসিয়েছে আয়োজনের আরেক গালে। মাত্রাতিরিক্ত রাগী হিতায়ত জ্ঞান শূন্য মানব পা দুটো দিয়ে আচমকে লাথি বসালো অ্যাডুইনের পায়ের হাঁটুতে। এবার বুঝি ব্যথাটা মারাত্মক অনুভূত হলো অ্যাডুইনের। বেচারা তখনই উলচে পড়লো রানওয়ের জমিনে, গলা ছেড়ে কাশতে মুখ দিয়া ছিটে ফোটা বেরোলো লৌহ। মুগ্ধ তখন খ্যাপাটে ষাঁড়ের ন্যায় দাঁত কিরমির করতে করতে এগিয়ে এসে অ্যাডুইনের বুকের উপর পা দিয়ে চেপে ধরল। ব্যথায় জ্ঞান হারাবে অ্যাডুইন। মনস্টারের পা ধরে আর্তনাদ করে বলে উঠছে, ভুল হয়ে গেছে মনস্টার্স। আমি বাকিটা বলার আগেই তার বুকের উপর সজোরে লাথি বসে মুগ্ধ। মুহূর্তেই কলিজা কেঁপে উঠছে অ্যাডুইনের। ব্যথায় বেচারা দম আটকে নিয়েছে এই বোধ হয়। তবুও মনস্টারের পা ঠেলে দেওয়ার দুঃসাহস হয়নি তার। কেন মনস্টার তো এমনই নির্দয় পাষণ্ড, তার কাছে থোড়াই আপন পর আছে। যখন রাগ উঠবে তখন সবাইকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাবতে ব্যয় করার মতন সময় তার কাছে নেই। মুগ্ধ নামক নির্দয় মানব এবার অ্যাডুইনের মুখপানি কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে তাতে ধর চেপে শুধ হয়। তুই থাকতে ওই বান্তির মেয়ে পারোটা কিভাবে? কোথায় ছিলি তুই? নাকি এসবে তোরও হাত আছে? থামলো মুগ্ধ। ঠোঁটের কোণে ফোটালো ক্রু হাসির রেশ। পায়ের জোর বাড়িয়ে অ্যাডুইনের বুকের পাশটা কেমন পিষিয়ে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ কোকি পেয়ে নেই, তারপর তোকে গরম তেলে ফ্রাই করব, মনে রাখিস। বিরুয়ারে বলেই পা সরায় মুগ্ধ। গায়ের কোটটা খানিক ঝাঁকিয়ে নিয়ে হাতা গোটাতে গোটাতে অ্যাডুইনকে জিজ্ঞেস করল, হেলিকপ্টার কতটা উঠছে? ব্যথায় কুপকাত অ্যাডুইন চোখ মুখ কুচকে পড়ে আছে জমিনে। তবুও মনস্টারের কথার প্রতি উত্তর যে দিতেই হবে, সে কেমন আধো আধো স্বরে বলল, 500টা মনস্টার, বাস যাচ্ছে 1200টা, 80টা ট্রাক ভর্তি কমব্যাট। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো অব্দি বসেছে চেক পয়েন্ট। গম্ভীর মুখে সবটা শুনল মুগ্ধ। পর করেই চোয়াল শক্ত করে লাথি বসালো অ্যাডুইনের গায়ে। দাঁতে দাঁত খেছে আওড়ালো, ছোট লোকের বাচ্চা, টাকার অভাব পড়ছে আমার, সব কিছু ডাবল কর। যেভাবেই হোক আগামী 2 ঘন্টার মধ্যে এই বান্তির মেয়েকে আমার সামনে এনে হাজির করবি, আদারওয়াইজ সব কয়টা আমার হাতে মরবে। এক মুহূর্ত থামলো মুগ্ধ। শক্ত হাতে ঘাট ডলতে ডলতে গলা উঁচিয়ে হুঙ্কার ছুড়ে বলল, আমার বাইক রেডি কর, দেখি কোথায় লুকিয়ে বসে আছো এই দেড়বেটারি। সেন্ট পিটার্সবার্গের আকাশ চিরে স্নোফল হচ্ছে। বরফের পুরো আস্তরণে ঠেকে যাচ্ছে রাস্তাঘাট। ট্রাস্ট ব্রিজের ব্যস্ত সড়ক দিয়ে ঝড়ো বেগে ছুটে যাচ্ছে হার্লে ডেভিসন ব্র্যান্ডের সিভিও রোড গ্লাইড বাইকটি। গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। এ যেন হাওয়ার সাথে পাল্লা দেবার মতো অভিনব কৌশল। কালো রাঙা স্টাইলিশ বাইকটির ওপর বসে আছে মুগ্ধ, ফিঙ্গারলেস গ্লাভস পড়ুয়া, হাত দুটো দিয়ে ট্রাটল ঘুরিয়ে যাচ্ছে শক্ত করে। গায়ে জড়ানো একখানা পাতলা ফিনফিনে কালো রাঙা শার্টের বেশ কটা বোতাম আবার অবহেলা হা করে খুলে রাখা। তার উপরেই জড়িয়ে আছে কালো রাঙা লেদার রাইডিং জ্যাকেটের চেন লাগানি মহাশয়। গায়ে অতিরিক্ত গরম কিনা বুকের কাজটা হা করে খুলে রেখেছে হাওয়া ঢোকাতে। মাথার উপর চেপে আছে মডুলার হেলমেট। মুগ্ধ বাইক ছোটাচ্ছে হাওয়ার বেগে। বাইরে বরাবরের বাজ পাখির ন্যায় এদিক ওদিক দৃষ্টি ফেলছে কেমন। হেলমেটের আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো তার বজ্র আকল খুঁজে চাচ্ছে অপছন্দের মুখটা, তবুও পাচ্ছে না সে। এদিকে বাইকের বেশ খানিকটা পেছন ছুটে আসছে এক বহর মার্সিডিজ বেঞ্জ কারে। গাড়ির গতিবেগ সর্বোচ্চ বাড়িয়ে তারা নাগাল পাচ্ছে না মনস্টারের। তাছাড়া পাবে বা কি মনস্টার? কি আর যেই সেই গতিতে বাইক হাঁকাচ্ছে কি নাকি? ট্রাস্ট ব্রিজের মাঝরই অতিক্রম করলো মুগ্ধের বাইক। পথ ধরলো মহাসড়কের 2 পাশ দিয়ে ছুটছে দুটো রাস্তা। এক পাশে রাস্তা দিয়ে জনসাধারণের গাড়ি চললো, আরেক পাশে দিয়ে ছুটছে শ্যাডো মনস্টারের গাড়ির বহর। জনসাধারণ ভুলেও চোখ তুলো তাকানে তাদের দিকে। তাকে থোড়াই প্রাণ হারাবে তারা। বেপরোয়া গতিতে বাইক হাঁকাতে থাকা শ্যাডো মনস্টার উদ্ভ্রান্তের ন্যায় তাকাচ্ছে এদিক ওদিক। কিছুটা পথ এগোতেই হুট করে তার কানে ভেসে এলো এক অপরিচিত বৃদ্ধের ডাক, মাহি, স্টপ দেয়ার। তখনই পথি মধ্যে রাফলি ব্রেক করতেই উদ্যত হলো মুগ্ধ। হুটহাট ব্রেক না কষে পথের ধুলো উড়িয়ে বাইকটাকে ঘুরিয়ে নিল গোলাকার পথে। সময় নিয়ে থামলো বেপরোয়া পুরুষ। ফ্রিকুচকে অস্থির নয়নে তাকালো সম্মুখে। ব্যস্ত রাস্তার ওপাশে
থেকে গুচি গুচি পায়ে এগিয়ে আসছে এক তরুণী। পরনে সফেদ রঙা লং চপ, হাত দুখানায় ঝুলছে দুটো বাকেট। তরুণী কেমন সতর্ক চোখে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে পথ অতিক্রম করছে। ওপাশের রাস্তা হয়ে এপাশের রাস্তায় পা রাখলো কেবল, অমনি এক বৃদ্ধ কেমন তড়িঘড়ি করে এগিয়ে গেল মেয়েটার নিকট। দুই হাতে মেয়েটার বাহু খামচে ধরে কানে কানে ফিসফিস করে কি যেন একটা বলছে মনে হচ্ছে। আর অমনি মাথাটা ঝুঁকিয়ে নিল তরুণী। ভীত সন্ত্রস্ত কদমে গা দুলিয়ে হাঁটতে লাগলো বৃদ্ধর পিছু পেছ। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বৃদ্ধ এবং মেয়েটার দিকে। তার চোখ দুটো আচমকা ঘোলাটে লাগছে, কেমন মনে হচ্ছে কেন যেন বৃদ্ধকে ভীষণ পরিচিত ঠেকছে তার নিকট। তার পেছনে লুকিয়ে থাকা মির্জা, সে কি তার সবচেয়ে অপছন্দের মানুষটা? মুগ্ধ এক মুহূর্ত স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। কঞ্চে তেমন আওয়াজ নেই তার। রয়ে সে পা নামিয়ে আনলো বাইক থেকে। জোরালো পায়ে কিছুটা পথ এগিয়ে এসে মুখোমুখি হয়ে দাঁড়ালো বৃদ্ধর। ঘাড় বাঁকিয়ে বৃদ্ধার পেছনে লুকিয়ে থাকা মেয়েটার বানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কঠিন গলায় বলে উঠল, হেই, তুই আমার বান্তির মেয়ে না? মুহূর্তে থমকালো চারিপাশ। বৃদ্ধর পেছন লুকিয়ে থাকা মেয়েটা কেমন মুখ লুকিয়ে নিল আলগোছে। বৃদ্ধও কেমন হুচ করে হেসে উঠে খিলখিলিয়ে। মুগ্ধ অবাক চোখে চেয়ে রইল কেবল। পরক্ষণেই দাঁত খিঁচল বৃদ্ধার অমন হুটহাট হাসিতে। ঝাঁঝালো কণ্ঠে যে না কিছু বলতে যাবে, অমনি পেছন থেকে বিনম্র কণ্ঠে গাছ বলে উঠছে, মনস্টার ওনার খোঁজ পাওয়া গিয়েছে। কিছুক্ষণ আগে ওনাকে মস্কোর স্যাডেভার্ড মার্কেটের আশেপাশে দেখা গিয়েছে। থমকায় মুগ্ধ। তোর বিস্ফোরিত নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকালো কেমন, কপালখানা কুঞ্চিত কুচকে কঠিন গলা হুঙ্কার ছেড়ে পড়ল, What the hell are you saying? সে তো এখানেই আমার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে সাধুভূত মার্কেটে ওকে দেখা যাবে কিভাবে? ফাজলামো করছিস বাস্টার্ড? ধমকে কেঁপে উঠছেন গার্ড। মাথাটা ঠায় নুইয়ে রেখে জড়সড় ভঙ্গিমায় অস্ফুটে আওড়াল, কিন্তু মনস্টার আপনার সামনে তো কেউই নেই। সুগুটা মুগ্ধ চোয়ালের পেশি শক্ত করে তখনই হিংস্র থাবা বসালো গার্ডের কঞ্চায়। বেচারা গার্ড কেমন হকচকে উঠেছে এরূপ অতর্কিত আক্রমণে। চোখ দুটো ভয়ার্ত দৃষ্টি জমিনে স্থির রেখে ঠায় দাঁড়িয়ে রইল সে। এদিকে মুগ্ধর হাতের জোর বাড়ছে ক্রমশ। ফুলে ফেঁপে থাকা মাসেলগুলো বুঝছি এক্ষুনি জ্যাকেট ছিঁড়ে বেরিয়ে আসবে কোনো মতে। সে কেমন দাঁতে দাঁত খেছে আওড়াল, You asshole! পাগল পেয়েছিস আমায়? এই বান্তের মেয়ে আমার পেছনে। বলতে বলতেই ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় মুগ্ধ। আর অমনি কণ্ঠ রোধ হলো যুবকের, এ কি, পেছনে তো কেউ নেই। এতক্ষণ না মেয়েটা আর বৃদ্ধা দাঁড়িয়ে ছিল এখানে, তাহলে এখন কোথায় গেল তারা? মুগ্ধ হতভম্ব হয়ে গেল। নিজ ভাবনায় হাতের পেশি শিথিল করতে ছাড়া পেল গার্ড। বেচারা ভয় হিচকি তুলে সরে গেল ধুকদম। এদিকে মুগ্ধ নামক গম্ভীর পুরুষ ধীরে ধীরে ফের চোয়াল শক্ত করলো নিজের কোমরের কাছে দুই হাত রেখে ততে তত চেপে পিপির করলাম, উফ, দ্যাট ফাকিং হ্যালুসিনেশন। বহুদিন পরে আবার হ্যালোসিনেশন হচ্ছে মুগ্ধর। আগে হ্যালোসিনেশন হলে সে কেবল তার মায়ের মুখ দেখতো, তবে আজ এ কাকে দেখলো সে? ওই বান্দির মেয়েকে কেন দেখলো? এহেন ভাবনায় নিমগ্ন মুগ্ধ চিরবির করতে করতে এগোচ্ছে বাইকের দিকে। লম্বা পা ফেলে বাইকে চড়ে ছাটলে হাঁস রেখে কেমন চিরবির করতে করতে আওড়ালো, ওইটুকুন বান্তের মেয়ে কত বড় সাহস! আমার ধ্যান জ্ঞানে কবজা করছে ধীরে ধীরে। আজ পর্যন্ত যা কেউ করতে পারেনি তাকে মাত্র 15 দিন একটা দেড় করে দেখাচ্ছে। What the fuck? মস্কো টভারস্কয় থানা প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছে দুজন কনস্টেবল। গায়ে গাঢ় নীল রঙা ডিসিপ্লিন পোশাক, কাঁধে ঝুলছে রাইফেল। মুখটা সে কি গুরুগম্ভীর। থানার ভেতরকার অবস্থা বড্ড শৃঙ্খলাপূর্ণ। আশেপাশে ছোট ছোট ডেস্কে বসে আছেন এসআই, ঘাটছেন জরুরি ফাইল। থানার ডান দিকে বেশ কিছু আসন পেতে রাখা, সেথায় বসে আছে কয়েকজন আসামি, প্রত্যেকেরই হাতে হাত করা। থানার ফ্রন্ট ডেস্কে বসে আছেন ডিউটিরত কপ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আছেন সম্মুখে। ডেস্কের ওপাশে বসে আছেন এক সপ্তদর্শী, চেহারার গঠন মনে হচ্ছে না সে এদেশের। মেয়েছে কেমন ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে চেয়ারে। সারা গায়ে তার অসংখ্য আঁচড়ের দাগ, পরনে লং জামাটা বড্ড নোংরা, কাদা মাখামাখি অবস্থা যাকে বলে।
মাথার ঘন কালো চুলগুলো এলোমেলো। সপ্তদর্শী কাঁপছে ভীষণ, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার, জানগালে স্পষ্ট মারের দাগ। নতমস্তকে বসে আছে তরুণী, হাত করা পরানো, হাত দুটো কোলের উপর এনে রাখা, তার উপর চার্জ হয়েছে ক্ষতিপূরণ না দেওয়ার চার্জশিট। গম্ভীর মুখও ডিউটিরত কপ মেয়েচাকে আপাত মস্তক পরক করে খানিক গলা খাকারি দিয়ে মনোযোগ টানলেন সপ্তদশের। গমগমে গলায় বলে উঠলেন, আপনি কি দেশের নাগরিক? অবধ মাহি নাক চেনে চোখ তুলো উপরে। তার অমন বোকার ন্যায় তাকিয়ে থাকা দেখে ভ্রু গোটালেন অফিসার। রয়েছে এক হাত এগিয়ে দিয়ে গমগমে গলায় বললেন, গিভ মি ইউর পাসপোর্ট। ভীত মাহি চোখ গিল সামান্য, ভয়তো ভাবখানা চোখে মুখে লেপচে নিয়ে কাপা কাপা কণ্ঠে আওড়ালো, I don't have any passport. মুহূর্তে বুঝি আকাশ থেকে পড়লেন অফিসার। চোখে মুখে তার লেপচে গেল এক রাশ অবাকতা, হতবাকতা। তিনি কেমন কপাল গুটিয়ে শক্ত মুখে জিজ্ঞেস করে উঠলেন, পাসপোর্ট ছাড়া দেশে পা রাখলেন কিভাবে? তাও কিনা একটা মেয়ে হয়ে? সত্যি করে বলুন, আপনি কোনো গুপ্তচর কিনা? তাহলে না হলে এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে। আজকে উঠে মাহি তখনই উদ্বিগ্ন কণ্ঠে ফরফরিয়ে বলে উঠছে, না না, আমি কোনো গুপ্তচর নই, আর না আমি নিজ ইচ্ছা এই দেশে এসেছি। আমাকে জোর করে তুলে আনা হয়েছে এখানে, জোরপূর্বক আটকে রাখা হয়েছিল আমায় এতদিন। এমন কথা টনক নড়ল অফিসারের মুখাব থেকে। এতক্ষণের হতবাকতা সরে গিয়ে সেথায় এবার ভর করলো একটা উদ্বেগ। তিনি কেমন ভ্রু কুচকে জোরালো কণ্ঠে জিজ্ঞেস করলেন, আর শিওর আপনাকে এতদিন জোর করে আটকে রাখা হয়েছিল? কান্নারত সপ্তদশী নীরবে মাথা নাড়ায় ওপনেজ। কব বুঝি বেশ চিন্তায় বলেন, এবার ভিনদেশি এক মেয়ে তাকে নাকি জোর করে তুলে আনা হয়েছে এদেশে, তাও আবার পাসপোর্ট ছাড়া? এটা কিভাবে সম্ভব? অফিসার কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। তার মুখাবে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। ভাব এমন, তিনি বুঝি এখনো পুরোপুরি বিশ্বাসই করেনি মেয়েটাকে। তবু গম্ভীর মুখে নিজের দায়িত্ব পালনের তৎপর অফিসার। খানিক নড়ে চড়ে বসলেন নিজ আসনে, কোমরের কাছে থেকে রিভলভারটা আলগোছে খুলে এনে রাখলেন ডেস্কের উপর। গম্ভীর মুখে খানিকটা এগিয়ে বসে কলমদানি থেকে একখানা কলম তুলে আগ বসালেন FIR চার্জশিটের মসৃণ পৃষ্ঠে। কপালে গোটা কতক সন্দেহের ভাঁজ টেনে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনার ভাষ্যমতে আপনি বাংলাদেশি এবং আপনাকে এখানে জোর করে তুলে এনেছে কেউ, তাই তো? সপ্তদোষী কাপা কাপা বদনে ঘাড় নাড়ায় উপনিজ। অফিসার খানিক মাথা দুলিয়ে FIR ঢুকতে ব্যস্ত হলেন কেমন। খাতার মসৃণ পৃষ্ঠে চুপচাক কিছু লিখে ফের আওড়ালেন, ফাইন। তো এবার বলুন ম্যাডাম, যিনি আপনাকে এতদিন আটকে রেখেছিলেন তার নাম কি? মাহি ঠোক গেল সামান্য, নতমস্তকে ভাঙা কঞ্চে আমতা আমতা করে জবাব দিল, মির্জা সায়ান মুগ্ধ। গলা পাকায় কপ। কিসব নাম বলছে সপ্তদোষী? ঠোঁটের আগায় উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট খেতে হচ্ছে বেচারা অফিসারের। তিনি খানিক বিরক্ত মুখে টুকলেন সব। অতঃপর আরেক দফা খেকিয়ে জিজ্ঞেস করলেন, ওনার ব্যাপারে আর কি কি জানেন? আই মিন টু সে, উনি কোথায় থাকে কিংবা কি কাজ করে, আর এনিথিং ইউ নো অ্যাবাউট হিম? মাহি নত মুখে এইদিক ওইদিক দৃষ্টি ফেললো কয়েকবার। ভয়ঙ্কর ঝোঁক গেলে মনে করতে লাগলো মনস্টারের বিষয়ে। খানিকক্ষণ দনুমনু করে সময় নিয়ে বলতে লাগলো, Actually, I don't know much about him, but sometimes I hear that people call him Monster, the Shadow Monster. তৎক্ষণাৎ থমকালেন সবাই। বেচারা ডিউটিরত কপ কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন সপ্তদোষীর পানে। হতভাগতায় হাতের ফাঁক গলিয়ে কলমখানা যে কখন মাটিতে খসে পড়ল তার কোনো ইয়াত্তা নেই জনাবের নিকট। এইদিকে আশেপাশে ডেস্কে বসে থাকা অফিসারদের কানে বাজলো সপ্তদোষীর বলা কথাটা। মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সবাই। হা হয়ে তাকিয়ে রইল কেমন। নত মুখে বসে থাকা মাহির নজরে পড়ল না সকলের হতবাকতা। সে এখনো কাঁপছে, ফোপাচ্ছে কেমন। সম্মুখে বসে থাকা অফিসার খানিক ফাঁপা গলায় ছোক গেল মনে হচ্ছে। আমতা আমতা করে চাপা স্বরে মির্জাকে হাচমকা জিজ্ঞেস করলো, কে? হতভম্ব মাহি কপাল কুচকে তাকায় অফিসারের পানে। লোকটার কথাগুলো অমন আটকে যাচ্ছে কেন? মাহি কেমন নাক ফুলিয়ে বলল, Monster.
মুহূর্তেই এক অদৃশ্য বজ্রপাত ঘটল সম্পূর্ণ থানা জুড়ে। প্রত্যেকেরই গা কেমন আচমকা গরম হয়ে গেল এহেন শীতাতপ নিয়ন্ত্রিত আবহাওয়াতে। অফিসার তক্ষুনি এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কোনো মতে। ঘটনার আকস্মিকতা অবহেলিত চেয়ারখানা ছিটকে পড়ে গেল পেছনের দিকে। অবশ্য সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই অফিসারের। তিনি উচ্চ ভয়ার্ত কণ্ঠে সবার উদ্দেশ্যেই বলে উঠছেন, এই তাড়াতাড়ি হেডকোয়ার্টার কল দে, এই ম্যাডামকে এক্ষুনি ভিআইপি লাউঞ্জে নিয়ে যা। এই কনস্টেবল, তাড়াতাড়ি চাবি নিয়ে আয়, ম্যাডামের হাত করা খোল। বেচারা কনস্টেবল কেমন থরথরিয়ে কাঁপছেন দেখো। একটুখানি পথ এগুতে হোঁচট খাচ্ছেন বার কয়েক। কোনো মতে এগিয়ে এসে সে কাঁপা কাঁপা হাতে মাহির হাত করায় চাবি ঠোকাতে গিয়েও পড়লো আরেক বিপত্তিতে। বেচারা হাত দুটো যা কাঁপছে না, চাবির জগা তালায় প্রবেশ করাতে গিয়েও বুঝি হোঁচট খাচ্ছে বেশ। পাশ থেকে অফিসার ভীষণ রাগান্বিত হলেন এরূপ কাঞ্জে। তখনই শক্ত হাতে কনস্টেবলের ঘাড় বরাবর এক চপাট বসিয়ে দিয়ে চিরবিরে বললেন, একটা কাজও সময় মতো করতে পারিস না রাস্কেল। দে চাবি দে আমার হাতে, তোর খুলতে হবে না। বলে এক খামচে কনস্টেবলের হাত থেকে চাবির গোছা ছিনিয়ে নিয়ে অফিসার নিজে মাহির সম্মুখে হাঁটু গেড়ে মেঝেতে বসলেন। ওকে অত ক্ষমতাবান পুরুষ মাহি কেমন হতবাক চোখে দেখছে সব। হুচ করে মানুষগুলোর আচারে ব্যবহারে এত পরিবর্তন হলো কেন? তাই হয়তো ভেবে ভেবে আজ অসার মেচা। সম্মুখের অফিসার তখন কাপা কাপা হাতে মাহির হাত করা খুলছে, ভারতীয় কঞ্চে ঝোঁক গিরে আওড়াচ্ছে, আমি এক্সট্রিমলি সরি ম্যাডাম, আমি জানতাম না আপনি সেই মেয়ে যাকে সকাল থেকে পুরো রাশিয়ার হন্য হয়ে খোঁজা হচ্ছে। আমার মাফ করে দিন ম্যাম, আমি আসলে। বাকিটুকু জীবের জগা এসেও ও আটকে গেল অফিসার। যে না কর্ণ করে পৌঁছল হেলিকপ্টারের তেজিস শব্দ। তৎক্ষণাৎ শিরদাঁড়া সোজা হয়ে গেল সকলের। ভয় তটস্থ হয়ে গেল তনুমন। প্রত্যেকের চোখে মুখে লেপচে গেল ভয়তুর ছাপ। অদূর থেকে ধেয়ে আসছে এক বহর গাড়ির শব্দ, অগণিত বাইকের হর্নে মুখরিত চারিপাশ। আকাশ ভাগ কাঁপিয়ে নামছে হেলিকপ্টার। হেলিপড বোধহয় এক্ষুনি নামবে তা। থানার প্রবেশদ্বারে থেকে তক্ষুনি কনস্টেবল মহাশয় হন্তদন্ত পায়ে দৌড়ে এসে বললেন, স্যার বাইরে। মনস্টার। কনস্টেবল কথাখানা মাঝ পথে আটকে দিয়ে নিজে বাকিটুকু বলে উঠলেন অফিসার। ভয়ে কণ্ঠাস শুকিয়ে কাট তার, হাত পা অবশ্যই গেছে যেন। হ্যাঁ তো ঠান্ডার মাঝেও ঘামছেন তিনি। থরথর করে কাঁপছে তার হাঁচও। বাতাস কাঁপাচ্ছে হেলিকপ্টারের জল ব্রেজের খুনন, যার বিকট শব্দে কান ধরে যাওয়ার জোগাড়। হেলিকপ্টারের ল্যান্ডিংয়ের গিয়ার মাসই হেলিপোর্টের মাটি স্পর্শ করেছে। ব্লেডগুলো এখনো ঘূর্ণায়মান, যার বিকট শব্দে কান ধরে যাবার জোগাড়। হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ার মাসই হেলিপোর্টের মাটি স্পর্শ করেছে। ব্লেডগুলো এখনো ঘূর্ণায়মান। আশেপাশে গাছপালা গুলি বুঝি এক্ষুনি উপড়ে যাবে মনে হচ্ছে। হেলিকপ্টার ইঞ্জিন চালু থাকা অবস্থাতেই স্কিডের ওপর একখানা কালো রঙা বোঝ পরিহিত পা এসে দাঁড়ালো। রইসই ভেতর থেকে বেরিয়ে এলেন পায়ের মালিক। গায়ে সম্পূর্ণ কালো রঙের ভারী ক্লক, মাথায় গোলাকার চুপি, ডান হাতে ঝুলছে শ্যাডো মনস্টারের সিগনেচার ব্রেসলেট। মুখ ঢাকা পাতলা ফিনফিনে কালো রঙা ফুল মাস্কে। মনস্টার নিজের চিরচেনা গেটআপে এসেছে আজ। ধীরে সুস্থে বেরিয়ে এলো হেলিকপ্টার থেকে। তৎক্ষণাৎ নিজ নিজ মাথা নুইয়ে নিল সবাই। মনস্টার তখন আলগোছে নিজের পকেট থেকে একখানা সিগার বের করে এনে মাস্কের আড়ালে ছোচে ফাঁকে গুজল। পাশ থেকে তড়িঘড়ি করে একজন গার্ড এসে কাপা কাপা হাতে লাইটারটা ধরিয়ে দিল সিগারের শেষ ফাঁকে। গার্ড বেচারা মাথা নুইয়ে রেখেছে ছায়, তবুও কি সুন্দর দক্ষতার সাথে লাইটার ধরে আছেন মহাশয়। খানিকক্ষণ বাদে সিগারের শেষ ভাগে আগুন জ্বালানো শেষে গার্ড তড়িঘড়ি করে সরে গেলেন অন্যত্র। মনস্টার মানব তখন এক হাতে সিগার ধরে রেখে লম্বা একটা টান বসিয়ে কঠিন গলা হুঙ্কার ছুড়ে বলল, নিয়ে আয় ওকে। তৎক্ষণাৎ জোরালো পায়ে থানার দিকে ছুটলেন গোটা কতক কমব্যাটস। এদিকে হুটহাট অ্যান্ড সশস্ত্র বাহিনীর লোকেদের অমন হড়বড়ি থানায় প্রবেশ করতে দেখে আটকে ওঠেন সবাই। অফিসার কেমন ধরফড়িয়ে এগোলেন মাহির দিকে। কাপা কাপা ভয়ার্থ কণ্ঠে অনুনয় করে আওড়ালেন, ম্যাডাম চলে যান প্লিজ, মনস্টার নিজে আসছে। কাছে সপ্তদোষে তার বুকটা কেমন ভেঙে যাচ্ছে কষ্টে। হাত কষ্ট করে প্যালেস থেকে পালিয়ে এলো শেষে কিনা এভাবে ধরা পড়ে যাওয়ার জন্য।
মাহি গোদ হলো এবার। লাল হয়ে যাও মুখখানা শক্ত করে রেখে কঠিন গলায় বলল, না না, যাবো না আমি। ভরকা অফিসার সহ বাকিরা প্রত্যেকেই কেমন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে মেয়েটার পানে। অফিসার ঘাবড়ে গিয়ে ফের অনুনয় জুড়লেন মেয়েটার নিকট। ম্যাডাম প্লিজ, ফর গড সেক চলে যান আপনি। আপনি না গেলে মনস্টার আমাদের সবাইকে মেরে ফেলবে। শুনল না মাহি, এক প্রকার দুচ্ছাই করলো অফিসারের কথাটা। চোয়াল শক্ত করে গিয়ে বসলো চেয়ারে, দুই হাত বুকের কাছে ভাঁজ করে আওড়ালো। যাবো না আমি বলেছি না, তারপরে জোর কেন করছেন? আপনারা পুলিশ হওয়া সত্ত্বেও একজন আসামিকে ভয় পাচ্ছেন? সিরিয়াসলি? হাঁটু কাঁপছে সবার। মেয়েটা কি আদৌ জানে সে কি বলছে? জানলে থোড়াই পটপট করতো এত কিছু। অফিসার হাত উঠিয়ে আলগোছে নিজের ঘামাতো কপালখানা মুছে দিলেন কোনো মতে। শুকনো ছোক গিলে সামনে এগোতেই ঘটলো আরেক কাণ্ড। কমব্যাট সবাই তক্ষুনি কিছু একটার কমান্ড পেলেন পৌঁছে। কানের এয়ারপোর্ট থেকে হাত সরিয়ে সঙ্গে সঙ্গে রাইফেল তাক করলে সবার মাথা বরাবর। এহেন কাণ্ডে তটস্থ সবাই নিঃশ্বাস ফেলতে ভুলে গেলেন যেন। বেচারা অফিসারের মাথা বরাবরও বসেছে রাইফেলের নল। একটু এই দিক থেকে সেই দিক হলে গুলি বেরুবে খুলির। এফোর ছেড়ে ওফর। কমব্যাট কেমন গুরগম্ভীর কঞ্চে সময় নিয়ে ওড়ালেন। উনি আর 5 মিনিটের মধ্যে আমাদের সাথে না গেলে তোদের খুলি উড়িয়ে দেব। কমান্ড এসেছে, সো ক্যারি অন। কথাটা শুনতেই ভয় দেহ ছেড়ে আত্মা উড়ে যাবার জোগাড় সবার। কেউ কেউ নিঃশ্বাস আটকে ফেলছে ইতিমধ্যে। অফিসার তখন আচমকা হাত পা ছড়িয়ে উবু হয়ে পড়লেন মাহির পায়ের নিকট। এন কাণ্ডে হকচকায় মাহি। তখনই গুটিয়ে নেয় পা দুটো। ওদিকে অফিসার এবার আর্তনাদ জুড়েছেন। আহাজারি করতে করতে বলতে লাগলেন, দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন। আপনি এক্ষুনি বাইরে না গেলে মনস্টার আমাদের গর্দা নেবে। প্লিজ ম্যাডাম চলে যান। আমাদের একটা সংসার আছে, ছোট্ট ছোট্ট দুটো মেয়ে আছে। অসহায় মানবের বুকটা বুঝিয়ে দুলে উঠল খানিক। মুখ থেকে তৎক্ষণাৎ ছড়ে গেল শক্ত ভাবসাপ। ঠোঁট দুটো ভেঙে ফুপিয়ে উঠল ফের। মুখখানা দুই হাতের আঁচলায় ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিড়বিড়াল, আমি যাব না, আমি রাক্ষসটার কাছে যাব না। সে নিশ্চিত আমায় মেরে ফেলবে, আমায় আবারও মারবে। বিড়বিড়ে বলা কথাটুকু আদৌ কেউ শুনলো কি না কে জানে। তাছাড়া শুনলেই বা কি, কেউ কি আর আটকাতে পারবে মনস্টারকে? সারিবদ্ধভাবে দু লাইনে এগোচ্ছে কমব্যাট। মাঝখানে গুনে গুনে পা ফেলে এগোচ্ছে মাহি, মাথাটা নুইয়ে রাখা তার। কাঁদতে কাঁদতে নাক গাল ফুলিয়েছে বেশ। অদূরে দাঁড়িয়ে থেকে একজোড়া বাদামি চক্রু চাহনিতে দেখছে মেয়েটাকে। মাহির সেদিকে থোড়াই খেয়াল আছে। মেয়েটা যত এগোচ্ছে ততই কটমটানো বাড়ছে মুখের। হাতের তালুতে জ্বলন্ত সিগারেটটা পিষে যাচ্ছে নির্দয় মানব। চোখ দুটোতে লেপটে আছে আগুন। হাত দুটো বুঝি ইসপিস করছে মেয়েটাকে দেখে। তার চোখের আগুনই বুঝি এক্ষুনি ঝলসে দিবে মাইকে। মেয়েটা বোধহয় দূরত্ব। দুই হাত এসে দাঁড়ালো মুগ্ধের। আর অমনি মুগ্ধের আগুন দৃষ্টি গিয়ে আটকালো মাহির ফর্সা মসৃণ গালে। সপ্তদশীর ফর্সা নরম গালটায় 5 আঙুলের ছাপ স্পষ্ট। তা দেখতে চোখ এড়ায়নি রাগী মানবের। মুহূর্তেই মুখাবে পরিবর্তন ঘটলো তার। সে তার লেপটে গেল এক রস চেত। সে কেমন চটজলদি তেড়ে ফুরে এসে আচানক শক্ত হাতে চেপে ধরে মাহি নরম চোয়াল। এরূপ অতর্কিত আক্রমণে চোখ খিচে বন্ধ করে নিল মাহি। চোয়ালের ব্যথায় কুকিয়ে উঠল খানিক। ওদিকে হাতের জোর বাড়িয়েছে মুগ্ধ। মেয়েটা নরম তুলতুল মুখখানায় খানিক উঁচে খেয়াল করলো গালচা। অতঃপর দৃষ্টিতে এক পশলা আগুন জ্বালিয়ে দাঁত কিরমির করে হুঙ্কার ছুড়ে বলল, Who the fuck dared to touch you, Jashmish? Just tell me the motherfucker's name. সপ্তদশী নরম চোয়ালটা বুঝে এক্ষুনি ভেঙে ঘুরিয়ে পড়লো বলে চোখ দুটো নীরবে ঝরছে অশ্রু। চোখ দুটো তীর তীর করে কাঁপছে তার। দৃষ্টি মোটামুটি নত। চোয়ালের ব্যথা গোঙাচ্ছে মাহি। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, বেরোনোর জো নেই তেমন। এদিকে তার এহেন নীরবতা যেন সারা গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে নির্দয় মানবের। তার চোখ দুটো কেমন রক্তবর্ণ ভাব ধারণ করেছে ক্রমশ। চোয়ালে পেশিতে চান চান ধারালো দাঁত কপাচের কিরমির শব্দ বজ্র কানে বাজছে সপ্তদোষের। চোখ দুটো খেচে বন্ধ করে রাখা তার। ইতিমধ্যেই গড় করে ভেসে এলো মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের কটমটানো গর্জন ধ্বনি। I don't like to repeat anything, জানোয়ার বাচ্চা. Just answer me. Who the fucking asshole dared to touch you? শুকনো চোখ গেল মাহে।
রয়েছে চোখের পর্দা সরাতেই চোখাচোখি হলো রুরো মানবের বাদামি চোখ জোড়ার সাথে। চোখ দুটো রক্তাভ ভাব মুহূর্তেই থমকে দিল সপ্তদোষীর হৃদয়। সে কেমন যেন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মুগ্ধের চোখ দুটোর পানে। এইদিকে মুগ্ধের রাগ ক্রমশ বিপদসীমা অতিক্রম করছে। মাহির হতবাক মুখখানার দিকে এক মুহূর্ত ভ্রু চাউনি নিক্ষেপ করে সহসা মেয়েটার চোয়াল ছটকা দিয়ে সরিয়ে দিল মনস্টার। হুটহাট এরূপ অতর্কিত কাঁদছে হকচকায় মাহি। দুর্বল শরীরটা কেমন তাল সামলাতে না পেরে তখনই ছিটকে পড়লো জমিনের উপর। মুগ্ধ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখায়নি। উঁচু নিজের হাত দুটো পকেটে গুজে কঠিন গলায় হুঙ্কার ছড়লাম, Give them a surprise.